আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব মুহররম এবং আশুরার ফজিলত এবং তাৎপর্য নিয়ে। আমরা সকলেই এই মাস আসলে পরে আল্লাহর ইবাদত করি, একটু বেশি বেশি করি, রোজা রাখি, ইবাদত বন্দিগি করি। এগুলো আসলে কোরআন হাদিসে আছে কিনা এগুলো আমাদের জানা দরকার। মুহররম কি আল্লাহ তাআলার নির্ধারিত মাস? সূরাতুত তাওবার ৩৬ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস হিসেবে 12টি, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এটাই হচ্ছে সহজ সরল দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনগুলোতে এদিন তোমরা নিজের উপর জুলুম করবা না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, এটি নির্ধারিত মাস। 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত। এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, মুহররম মাস কি আল্লাহর মাস? এই মাসকে কেন আল্লাহর মাস বলা হয়? দেখেন, মুসলিম শরীফের 1163 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহ, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মাস হিসেবে বানিয়ে নিয়েছেন। আপনারা বলতে পারেন যে মাস তো সবই আল্লাহর, এই মাসকে আবার বিশেষ করে আল্লাহর মাস কেন বলা হলো? প্রশ্ন হচ্ছে, এই মাসে রোজা রাখার বিধান কি? এই মাসে রোজা রাখার বিধান হচ্ছে মুস্তাহাব। মুসলিম শরীফের 1163 নং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে যে মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি সওয়াব হবে এবং সবচেয়ে উত্তম, সেটি হলো মুহররম মাসে রোজা রাখা। রমজানের পরপরই এই মাসে রোজা রাখার গুরুত্ব। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা রাখা ফরজ ছিল। মুহররম মাসের সবচেয়ে উত্তম দিন কোনটি? মুহররম মাসের সবচেয়ে উত্তম দিন হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন যারা একটি রোজা রাখবে, আশুরার দিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যদি চাই রমজানের পরে রোজা রাখতে, আপনি কোন দিন আমাদেরকে রোজা রাখতে বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখবা, কারণ মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর এই দিনকে কেন্দ্র করে, এই দিনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন পেছনের অতীতের অনেক মানুষের গুনাহ মাফ করে দিয়েছেন। কাজে এই মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার করা, দরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, নফল রোজা রাখা, এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত করে যাওয়া আর গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। নবীজি বললেন, তোমরা এই দিনে রোজা রাখতেছো, তোমাদের চাইতে তো আমার হক বেশি, কারণ পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি যেমন মুসলমান, আমিও মুসলমান। এই দৃষ্টিকোণ থেকে আমিও ইনশাআল্লাহ আশুরার দিনে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশুরার দিনে তো ইহুদি নাসারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের সাথে তো আমাদের একটা সাদৃশ্য হয়ে যায়। নবীজি বললেন, তাহলে আমরা আগামী বছর থেকে মুহররমের 10ম দিন রোজা রাখবো এবং এর আগের দিন 9 তারিখ 9ই মুহররম রোজা রাখবো। যদি 9 মুহররম রোজা রাখতে না পারে কেউ, তাহলে 10 মুহররম আর 11 মুহররম রোজা রাখলেও ইহুদি নাসারার সাথে যে সাদৃশ্য হওয়ার কথা ছিল সেটা আর হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা থেকে আমরা নিতে পারি যে ইহুদি নাসারার সাথে ভালো কাজেও যদি সাদৃশ্য হয়ে যায়, সেটা অনেক ক্ষেত্রে করা যাবে না। এই জন্য আমাদের ভাইয়েরা আজকে দেখা যায় ইহুদি নাসারাদের মতো চুলের কাটিং করে,
তার দাড়ির কাটিং করে, চেহারার কাটিং করে, পোশাকের কাটিং করে, এটা কোনোদিনও জায়েজ হতে পারে না। তাদের সাথে সাদৃশ্য করে মুসলমান চলতে পারে না। মুসলমানদের ইমানে তো মুসলমানদের হৃদয়ে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আর তার চলনে বলনে, পোশাকে আশাকে, আচার আচরণে সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে। কোনো খেলোয়াড়, নায়ক, গায়িকার কোনো আদর্শ মুসলমানের ভেতরে থাকতে পারে না। আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলেপেলেরা কী করে, সব ইহুদি নাসারা যারা আছে সেলিব্রিটি, তাদের অনুসরণ করে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আশুরা কেন্দ্রিক কিছু গর্হিত কাজও আছে আমাদের সমাজে। আশুরা কেন্দ্রিক কিছু গর্হিত কাজ আছে, যে গর্হিত কাজকে অনেকে সওয়াবের কাজ মনে করে এগুলো করে। আসলে এগুলো কোনোদিন সওয়াব হতে পারে না, বরং বেদাত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শিরকের পর্যায়ে চলে যায়। এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। যেমন বড় বড় বিল্ডিং বানানো, ঘোড়া বানানো, করা, এই সমস্ত যাবতীয় যা আছে সব কিছু বেদাত, কুসংস্কার। এগুলো করলে অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে চলে গেলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। দেখেন